এই কথা বলবেন না কেউ? আচ্ছা, স্বাক্ষর হস্তাক্ষর। ৬৭তে হচ্ছে স্বাক্ষর আর হস্তাক্ষর। আমরা হস্তাক্ষর অভিমত বললাম না? স্বাক্ষর কখন? স্বাক্ষর যখন এই স্বাক্ষরটা কার, এটা পরবর্তী যদি কেউ স্বাক্ষর সম্পর্কে মতামত দিবে না হস্তাক্ষর সম্পর্কে মতামত দিবে, কোনটা? আমরা এই যে দুইটা ধারা পড়বো ৬৭ এবং ৬৭ মনোযোগ দেন। কারো স্বাক্ষর, সিগনেচার। আইনের মূল কথাটা কি এখানে? যদি কোনো দলিল সম্পর্কে অভিযোগ দাবি করা হয়, কোনো একটা দলিল বা ডকুমেন্টকে যদি অভিযোগ দাবি করা হয়, কি করা হয়? নির্দিষ্ট ব্যক্তির স্বাক্ষরিত, কোনো একটা নির্দিষ্ট ব্যক্তির এটা স্বাক্ষরিত, যেন রফিকের স্বাক্ষরিত। এখন এটা সম্পূর্ণ আংশিকভাবে সেই ব্যক্তির হস্তাক্ষর লেখা, এবং আংশিক তার লেখাটা তার স্বাক্ষরিত তার, এবং সেই ব্যক্তির হস্তাক্ষর লেখা। এখন তাহলে উক্ত দলিলের যে অংশ তার স্বাক্ষর হস্তাক্ষর বলা হচ্ছে, যে স্বাক্ষর বা তার হস্তাক্ষর বলা হচ্ছে, আই রিপিট, যে অংশটা, যে দলিলের যে অংশটা তার স্বাক্ষর বা হস্তাক্ষর বলা হচ্ছে, তাহলে অবশ্যই প্রমাণ করতে হবে যে সত্যি সেই ব্যক্তির স্বাক্ষর বা হস্তাক্ষর। কে বুঝেন নাই? আমি আবার বলতেছি, যতটুকু প্রমাণ করতে হবে যে তার স্বাক্ষর, যে রফিক লিখছে, রফিককে যদি রফিক অবশ্যই প্রমাণ করতে হবে যে সত্যি সেই ব্যক্তির স্বাক্ষর বা হস্তাক্ষর। এটা অবশ্যই যদি স্বাক্ষরটা প্রশ্ন হয়, আমরা অবশ্যই আমরা সেদিকে 47 ইয়েতে পড়ছিলাম না, 47 পড়ছিলাম না হস্তাক্ষর সম্পর্কে, তাই নাকি? বিশেষজ্ঞের অভিমত পড়ছিলাম না? তো এখানেও কিন্তু আমরা ডিজিটাল রেকর্ডের স্বাক্ষরটা ডিজিটাল রেকর্ডে যদি থাকে সেটাও প্রমাণ করতে হবে, আমরা পরে দেখতেছি। তাহলে সহজভাবে যে আমরা চিন্তা করি, একটু মনোযোগ দিন সবাই। শুধু দলিল আদালতে দাখিল করলেই চলবে না। আদালতে কিন্তু শুধু দলিল আহ, দলিল শুধু দলিল আদালতে দাখিল করলেই চলবে না, কি করতে হবে? যদি বলা হয় ওই দলিলে অমুক ব্যক্তির স্বাক্ষর আছে, তবে প্রমাণ করতে হবে যে স্বাক্ষরটি সত্যি তার, প্রমাণ করতে হবে, কারণ ভেজালের সই মারে দলিল করে নেওয়া যায়, বহু ঝামেলা আছে। একই ভাবে হাতে লেখা কোনো অংশ থাকে, যদি হাতে লেখা কোনো অংশতে লেখাটা কে লেখছে, অনেক সময় যে যারা দলিল লেখক, সেই লেখাটি তার হস্তক্ষেপ, এটিও প্রমাণ করতে হবে। বুঝতে পারছেন? এখন ৬৭ কিন্তু নিজে পদ্ধতি বলে না, ৬৭ কিন্তু নিজের পদ্ধতি বলে না, তবে সাধারণ প্রমাণ করা হয় কিরকম, ওই যে আমরা স্বাক্ষর হস্তাক্ষর চেনেন এমন সাক্ষীর মাধ্যমে, আমরা ৪৭ পড়ছিলাম পড়ছিলাম এই স্বাক্ষরটা প্রমাণ করবেন কিসের মাধ্যমে? ওই যে স্বাক্ষর চেনেন এমন সাক্ষীর মাধ্যমে ৪৭ পড়ছিলাম। আর বিশেষজ্ঞের মতামত দ্বারা সেটা প্রমাণ, একটু আগে আমি যেটা বললাম, আদালতের তুলনার মাধ্যমে, আদালতে তুলনা করবে এই লেখাটা কার, এই ৭৩ যখন পড়বো আমরা দেখবো আদালত তুলনা করবে, স্বাক্ষরের সাথে তুলনা করবে সিগনেচারটা তার কিনা। আরেকটা করবে কি, স্বীকৃতি এবং স্বীকারোক্তির মাধ্যমে করা যাবে। উদাহরণটা কি? একটি চুক্তিপত্রে আদালতে উপস্থাপন করা হলো, বলা হলো কর স্বাক্ষরযুক্ত দলিল, এটি রফিকের একটি স্বাক্ষর দলিল, তাহলে প্রমাণ করতে হবে যে চুক্তিপত্রে থাকা স্বাক্ষরটি সত্যি কর স্বাক্ষর। ক্লিয়ার সবার? বুঝতে পারছেন সবাই? একটু মনোযোগ দেন, এগুলো তোর পিডিএফ দুই একটু পড়ে নেন, ভালো লাগবে আপনাদের। এখন মনে রাখবেন কিভাবে। ৬৭তে আমরা কি দেখলাম? স্বাক্ষর হস্তাক্ষর প্রমাণের আবশ্যকতা। ৬৭ দেখলাম স্বাক্ষর ও প্রমাণের কি আবশ্যকতা। আচ্ছা, তাহলে দলিলের লেখক বা স্বাক্ষর করে অস্বীকার যদি করে, দলিল লেখক যদি বলে যে আমি এটা আমার নাই, তাহলে কি ৬৭ অনুযায়ী প্রমাণ দেওয়া বাধ্যতামূলক, অনুযায়ী সে বলে এটা আমার না, আপনি তখন তো লেখাটা আপনি হস্তাক্ষর করবেন ৪৭, বিশেষজ্ঞ মতামত দেবেন ৪৫। এই যে বিষয়গুলো নিয়ে তখন সে বলবে হ্যাঁ এই স্বাক্ষরটা আমার। অনেক সময় তো একটা সিগনেচার দিয়ে ভুলে যেতে পারে, অথবা হাতে লেখাটা ভুলে যেতে পারে, অনেক সময় হয় না এই সিগনেচার আমার না, রবিক ভাই? অনেক সময় এরকম হয় না জি যে স্যার, সিগনেচার সঠিক। আমার না, এরকম হয় আবার হয়। অনেকে আছে সিগনেচার একজন আগে সিগনেচার হুবহু করে দেয়, তখন বলে না এটা আমার না, তখন তো তখনই তো সেটা 47 অনুসারে সেটা টেস্টিং হবে, এক্সাম হবে। আচ্ছা, শাশুড়ি দ্বারা আমরা কি বিষয় শিখলাম? স্বাক্ষর এবং হস্তাক্ষর। আচ্ছা, কোন দলিল স্বাক্ষর কার স্বাক্ষরিত বলা হলে কি প্রমাণ করতে হবে? স্বাক্ষরটি সেই ব্যক্তির। আর ৬৭ অনুযায়ী প্রমাণ করা বাধ্যতামূলক কি? দলিলে থাকা স্বাক্ষর হস্তাক্ষর। আচ্ছা, আর এখানে আরো কিছু আছে। ৬৭ মূল উদ্দেশ্যটা কি? অবশ্যই দলিলের স্বাক্ষর ও লেখকের পরিচয়, দলিলের স্বাক্ষর লেখক যিনি লেখছেন তারও পরিচয় নিশ্চিত করা যায়, অমুক লেখক লেখছেন, যে দলিল লেখক থাকে না, আপনারা দলিল লেখক তো বুঝেন যে তারা জি দলিল স্যার। লেখক, দলিল লেখক আলাদা থাকে। এই হলো মোটামুটি আমাদের সা- বা- আহ, আহ, কত ৬৭ ধারার আলোচনা এবং উপস্থাপন। এখন আমরা যেটা দেখব